নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। মিথুন রাশি, আমি থাম্বনেলের মধ্যে লিখেছি, মিথুন রাশিকে এবার কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে আসুন আমরা জেনে নিই মিথুন রাশির মানুষরা কোন দিকে এদের খেয়াল রাখা উচিত, কোন দিকটায় বিশেষ নজর দেওয়া উচিত, কোন কোন দিক থেকে এদের জীবনে সমস্যা আসতে পারে, কোন কোন দিকে এদের লাভ হতে পারে, সবটাই বলবো। আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে খুব ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং বুঝুন। আপনার জন্য অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে। আর আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন তাহলে একবার কমেন্টসে লিখুন ওং গাং গণপতায় নমঃ, বা জয় গণেশ মহারাজের জয়, বা জয় গণেশজির জয়। কারণ মিথুন রাশির ব্যক্তিরা যদি গণেশের পুজো করে তাহলে মিথুন রাশির বহু সমস্যা অনায়াসে কেটে যায়, এটা বহু প্রমাণিত। কারণ মিথুন রাশির মানুষদের উপরে গণেশ মহারাজের কৃপা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। একটু যদি এরা গণেশ মহারাজকে আরাধনা করতে পারে, পুজো করতে পারে, তাহলে এরা চারিদিক থেকে লাভ উঠাতে পারে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান মানুষ, সুবক্তা মানুষ, এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু মাঝে মধ্যে একটু রাগী প্রকৃতির হয়ে থাকে। মিথুন রাশির মানুষদের মধ্যে রয়েছে দুর্দান্ত ট্যালেন্ট। এরা যদি পড়াশোনা নাও করে কোনো কারণে, তবুও কিন্তু ভগবান দত্ত কিছু ট্যালেন্ট, প্রতিভা এদের মধ্যে দেখতেই পাওয়া যায়। এবং মিথুন রাশির মানুষরা যেমন একদিকে সরল, যেমন একদিকে লাজুক, তেমনই কিন্তু আর একদিকে সাহসী, তেমনই আর একদিকে কিন্তু এরা রাগী এবং মাঝে মধ্যে এরা মহারাগী হয়ে উঠতে পারে। কিন্তু আলটিমেটলি মিথুন রাশির ব্যবহার কিন্তু অমায়িক। এরা খুব সুন্দর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। এদের যারা প্রিয় মানুষ, এরা তো সবার সঙ্গে খুব একটা মেশে না। ছোটবেলায় ব্যাপারটা আলাদা হতে পারে, কিন্তু বড় যখন হয়ে যায় এরা খুব বুঝে মেপে মানুষের সঙ্গে মেশে, যে কোন মানুষটার সঙ্গে মিশলে পারে আমার লাভ হতে পারে, কোন মানুষটার সঙ্গে মিশলে পারে আমার কোনো সমস্যা না হতে পারে, মানে হবে না, এরকম ধরনের বুঝে এরা কিন্তু মেশে। এবং যার সঙ্গে মেশে তাদের সঙ্গে কিন্তু এরা খুব ভালো সম্পর্ক রাখে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা সাধারণভাবে, মিথুন রাশির ছোট ছোট ছেলে মেয়েরা যারা, তারা যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু মাঝে মধ্যে এরা কিন্তু লেখাপড়াতেও ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু একটু চঞ্চলতাও দেখতে পাওয়া যায়, একটু কনফিউশন রয়েছে মিথুন রাশির মধ্যে, এবং প্রচন্ড সহ্য ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু আরেকদিকে রোমান্টিক মানুষ হয়ে থাকে। আমরা এসব কথা অনেক বলেছি, আজকে কিন্তু বলবো মিথুন রাশিকে খেয়াল রাখতে হবে কয়েকটি জায়গায়। তার কারণ কি, তার কারণটাই আমি এখানে বলবো। 2025-এর মে মাস থেকে বৃহস্পতি বৃষ রাশিকে ছেড়ে মিথুন রাশির ঘরের মধ্যে প্রবেশ করে যাবে। প্রত্যেকটি মানুষ বা বিভিন্ন মানুষ কিন্তু বলবে যে মিথুন রাশির এবার তো সোনায় সোহাগা, কারণ তার রাশির মধ্যে বৃহস্পতি এসে গেছে। কিন্তু আমি ব্যাপারটাকে একটু অন্যরকম ভাবে দেখছি। কারণ আমি মনে করি যে সব থেকে, আমি যেটা প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি, মিথুন রাশির জন্য, মানে 12টি রাশির মধ্যে মিথুন রাশির জন্য বৃহস্পতি না খুব গন্ডগোলের একটি গ্রহ, প্ল্যানেট। মানে মিথুন রাশির, যেহেতু বৃহস্পতি মারক এবং বাধক, এই কারণে মিথুন রাশির কিন্তু সেইভাবে লাভ দেয় না। দেখুন, বৃহস্পতি রাশির মধ্যে এসে গেলে কিছু পজিটিভিটি তৈরি হয়, যার জন্য কিন্তু আপনার এডুকেশন ভালো হতে পারে, আপনার মধ্যে একটি শালীনতা বোধ আসতে পারে, আপনি ভালো গুরুর সান্নিধ্য পেতে পারেন, আপনার জ্ঞানের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের মধ্যে যদি আপনি এগোন তাহলে আপনার ইমপ্রুভমেন্ট আসবে, এবং আপনার মধ্যে যে ঢিলেমিটা ছিল, আপনার মধ্যে যে চেষ্টার অভাবটা ছিল, সেইগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আপনি নিজেকে উন্নতি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবেন। আপনি যে কোনো জ্ঞান বিষয়ক
সাবজেক্টের উপরে আপনি যদি পড়াশোনা করেন তাহলে পরে আপনি উন্নতি করতে পারবেন। আপনার মিথুন রাশির মানুষদের বিবাহের যোগ তৈরি হবে, মিথুন রাশির জন্য কর্মের যোগও তৈরি হয়ে যাবে। তবে কর্মের যোগের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, কর্মের যোগ তো তৈরি হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কথা খেয়াল রাখতেই হবে যে বৃহস্পতি যখন রাশির মধ্যে এসে যাবে তখন কিন্তু কর্ম চলে যাওয়ারও একটি যোগ তৈরি করবে। তাহলে এটা এরকম হতে পারে যে আপনি একটি নতুন কর্ম পেয়ে গেলেন আর পুরনো কর্ম একটা করছিলেন সেটাকে ছেড়ে দিলেন, এরকমও হতে পারে। কিন্তু সাবধান কোথায় থাকতে হবে? সাবধান হচ্ছে কি, 2025-এর মে মাসে বৃহস্পতির এই ট্রানজিট কিছু কিছু মিথুন রাশির জন্য কিন্তু একটুখানি সমস্যার হয়ে দাঁড়াবে। কিছু কিছু মিথুন রাশির মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হয়ে উঠতে পারে, মিথুন রাশির পারিবারিক সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে, পরিবারের মধ্যে কিন্তু কোনো বন্ডিং প্রবলেম চলে আসতে পারে। এছাড়াও কিন্তু মিথুন রাশির জল থেকে সাবধান থাকা উচিত, ঠান্ডা লেগে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, এগুলো কিন্তু মে মাস থেকে আমরা দেখতেই পাবো। মিথুন রাশি মে মাস থেকে সমস্যার মধ্যে পড়তে পারে এই বৃহস্পতির কারণে। এই বৃহস্পতি কিন্তু হঠাৎ কিছু লোন করিয়ে দিতে পারে, বা হঠাৎ কিছু লোন করে ফেললেন আগে, হয়তো মনে করলেন লোনটা আমি এইভাবে শোধ করব, কিন্তু আলটিমেটলি শোধ করতে পারছেন না কোনো কারণে, কারণ আপনি যে হিসাবটা করেছিলেন সেই হিসাবটা মিলছে না পরবর্তী সময়, এরকম কিছু কিছু ঘটনা ঘটিয়ে দেয় এই বৃহস্পতি। তবে মিথুন রাশির জন্য বেশ কয়েকটি সুখবরও রয়েছে, কারণ দশম ঘর মানে মিথুন রাশির 10th হাউসের মধ্যে শনির ট্রানজিট, শনি এসে যাওয়ার ফলে এই কর্মের জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি শনি ভালো করবে। তবে শনি হচ্ছে নবমপতি হয়ে দশমে আসছে, এর ফলে যে সমস্ত মানুষেরা মিথুন রাশির মানুষেরা টিচিং প্রফেশনকে কেন্দ্র করে, এডুকেশন রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, বা স্পিরিচুয়াল রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, বা অ্যাস্ট্রোলজি রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা এরকম জায়গায় রয়েছে তারা ডেফিনেটলি উন্নতি করতে পারবে। কারণ শনি নবমপতি হয়ে দশমে গেছে, নবম ঘরের ফলটা কিন্তু দেবে। নবম ঘর থেকে আমি কিন্তু এই জায়গাগুলো বিচার করতে পারি। নবম ঘর হচ্ছে একটা ধর্মের ঘর, তাহলে ধর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা তো উন্নতি করতেই পারবে। আর জ্যোতিষ পেশা কিছুটা ধর্মের সঙ্গে যুক্ত হওয়া। এছাড়াও মিথুন রাশির যদি আমরা দেখি 9th হাউসের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে, এর ফলে মিথুন রাশির অনেক তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। মিথুন রাশির মানে দেখা যাবে যে পিতা অর্থাৎ মিথুন রাশির যে সমস্ত ব্যক্তিরা মোটামুটি 50-এর ওপরে বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিকটা সমস্যার মধ্যে আসতে পারে, এই দিকটা বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়াও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আপনার গুরুর সাথে আপনার কিছু বাদ বিতর্কতা হতে পারে। মিথুন রাশির যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মেয়ের প্রথম দিকটায় কিন্তু উচ্চ শিক্ষার মধ্যে সমস্যা আসতে পারে, তবে পরবর্তী দিকটা ঠিক হয়ে যাবে। তাহলে আপনি যদি একজন মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে বৃহস্পতির এই ট্রানজিট অবশ্যই পজিটিভ ট্রানজিট, বৃহস্পতি অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি যেহেতু আপনার জন্মছকের জন্য মারক এবং বাধক, তাই সে কিন্তু কিছু না কিছু অশুভ ফল তো আপনাকে দেবেই দেবে। তাহলে আপনি যদি একজন মিথুন রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনাকে খুব বিচক্ষণ হতে হবে। বৃহস্পতি রাশির মধ্যে এসে গেলে বহু মিথুন রাশির ছেলে মেয়েদের বিবাহ হয়ে যাওয়ার সংযোগ তৈরি হয়ে যাবে, কিন্তু ওই বিবাহটা হয়ে গেল মনে করা যাক, কিন্তু ওই বিবাহটাই পরবর্তী সময় আপনার ঝামেলা তৈরি করে দিল, ওই বিবাহটার মধ্যেই ক্যাচাল তৈরি হলো, এরকমও কিন্তু যোগ, এটা বৃহস্পতি এরকম ভাবে কিন্তু ফল দেয়। মানে আপনাকে পাইয়ে দিল, কিন্তু পাইয়ে দেওয়ার সময় কিচ্ছু বুঝতে পারবেন না, এটা পরবর্তী সময় গিয়ে সমস্যা এসে যাবে। তাই আপনাকে খুব বিচক্ষণ হতে হবে, আপনাকে খুব বুঝে বুঝে চলতে হবে। মাফ করবেন। মিথুন রাশি যে সমস্ত মানুষেরা রয়েছে সেই সমস্ত মানুষেরা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যাচ্ছে যেটা, যে এই যে বৃহস্পতির ট্রানজিট, এই বৃহস্পতির ট্রানজিট বৃহস্পতি রাশির মধ্যে চলে আসলে পঞ্চম ভাব এবং নবম ভাবে দৃষ্টি দেবে, এর ফলে কয়েকটি পজিটিভিটি তৈরি হবে। মানে আপনি একজন মিথুন রাশির ব্যক্তি এবং আপনার যদি সন্তান থাকে তাহলে তার এডুকেশন ভালো হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো প্রতিভাকে নিয়ে কাজকর্ম করছেন তাহলে সেই প্রতিভার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ধর্মিক মনোবৃত্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে একটি ভালো গুরুর সান্নিধ্য আপনি পেতে পারেন। তাহলে আমি দুটো কথাই বললাম, একটা হচ্ছে গুরুর সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম হতে পারে, আর একটি ভালো গুরুর সান্নিধ্য পেতে পারেন।
তাহলে এরকম হয়ে যেতে পারে ঘটনাটি যে আপনার হয়তো গুরু আছে, তার সঙ্গে বন্ডিং প্রবলেম হয়ে গেল, আপনি সেই গুরুর কাছ থেকে হয়তো সরে গিয়ে অন্য কোনো গুরু বানালেন অন্য কাউকে, এবং তার কাছে দীক্ষা নিলেন বা তাকে গুরু বানালেন, এরকম কিছু সম্ভাবনা ক্রিয়েট হয়ে যেতে পারে। কিন্তু আলটিমেটলি বলতে চাইছি যে আপনি যদি একটু বুঝে বুঝে চলতে পারেন, তাহলেই কিন্তু এই বৃহস্পতির লাভ উঠাতে পারবেন, নচেত কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। অর্থাৎ এই বৃহস্পতি লাভ দিল, কিন্তু আপনি লাভটা নিলেন প্রথমে, কিন্তু তারপরে সমস্যার মধ্যে জড়িয়ে গেলেন। তাই আবেগী সিদ্ধান্ত একদম নয়। কয়েকটি জায়গাতে সতর্ক থাকবেন। একটা হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে সতর্ক থাকবেন। দ্বিতীয় নম্বর, যদি বিবাহের যোগ তৈরি হয়, বিবাহের ক্ষেত্রে অনেকটাই সচেতন থাকার চেষ্টা করবেন। আর ৩ নম্বর হচ্ছে যে লোন হয়ে যেতে পারে কিছু টাকা পয়সা। তো অবশ্যই লোন তো আমাদের প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়। তবে কিন্তু এই যেবার লোনটা হবে, এই লোনটা যে ক্যালকুলেশন করে টাকাটা দেবেন বলে মনে করেছেন, সেটা কি আদৌ দিতে পারবেন? সেই ব্যাপারগুলো কিন্তু ভালো করে বুঝে নিয়ে তারপর লোনটা নেবেন। এই ৩ দিক থেকে সমস্যা বেশি আসার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে আসবো আপনার জন্য, এবং তখন আরো কথা হবে। তো আজকে এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।